শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আলফার আলোচনাপন্থী গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে বলে ঘোষণা। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আসামে বহু বিবাহ নিষিদ্ধ সম্পর্কিত আইন রূপায়ণ করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। লোকসভার সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাল পরপর দ্বিতীয় দিনের জন্য সবার কাজকর্ম স্থগিত এবং আসামকে পূর্ণ স্বাক্ষর রাজ্য রূপান্তরের উদ্দেশ্যে নবভারত সাক্ষরতা অভিযানের অংশ হিসাবে কাল শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর জরিপকারী প্রশিক্ষণ কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন। করিমগঞ্জ সমাজ কল্যাণ বিভাগ নম্বরের মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানে রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করেছে। জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম জানিয়েছেন যে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার, শিশুদের প্রদান করা প্রাক বিদ্যালয় শিক্ষা, রান্না করা খাদ্য, ঘরে ঘরে পুষ্টিকর আহার প্রদান করা হয়েছে। এদিকে হাইলাকান্দি কৃষি বিভাগ থেকে রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম সমর্থন মূল্যে কুইন্টাল প্রতি 2183 টাকার ধান বিক্রয়ের জন্য আবেদন জানানো হয়েছে। অপরদিকে করিমগঞ্জে জেলায় সম্প্রতি পালস ও পোলিও অভিযানের 2,06,805 জন শিশুকে পোলিও ও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। আলফার আলোচনাপন্থী গোষ্ঠীর সঙ্গে শীঘ্রই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা প্রকাশ করেন। ডক্টর শর্মা বলেন যে শান্তি চুক্তির জন্য ইতিমধ্যে সব প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে এই চুক্তি স্বাক্ষর হবার সম্ভাবনা রয়েছে। অবশ্য এই শান্তি চুক্তির খসড়ায় আসাম চুক্তির 6 নম্বর দফায় বিষয়ে বিশেষ করে গুরুত্ব প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী কার্যসূচি নিয়ে নতুন দিল্লিতে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে আলোচনাপন্থী আলফার সঙ্গে চুক্তি সম্পাদিত হওয়ার পর সেনাধ্যক্ষ পুরেশ বড়ুয়ার সঙ্গে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে গুয়াহাটিতে নির্মীয়মান কামাখ্যা করিডোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান। এছাড়া ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় কার্বি যুব মহোৎসবে রাষ্ট্রপতি শ্রীমূর্তি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানান। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ফেব্রুয়ারি মাস থেকে আসামে বহু বিবাহ নিষিদ্ধ করা হবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা একথা জানিয়ে বলেন যে আগামী 4 ফেব্রুয়ারি আসাম বিধানসভায় এ সম্পর্কিত আইন গৃহীত হবে। তিনি আরও বলেন যে এই আইন গৃহীত হবার পর একজন বিবাহিত পুরুষ আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করতে পারবেন না। এ সম্পর্কে জনসাধারণ বিশেষ করে মুসলমান সমাজের পরামর্শ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এ সম্পর্কে পর্যাপ্ত সমর্থন পাওয়া গেছে। এই প্রক্রিয়া সমনাগরিক সংহিতা অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের অংশ বলে উল্লেখ করে সম্পূর্ণ সমনাগরিক সংহিতা গুজরাট ও উত্তরাখণ্ডে রূপায়ণ হওয়ার পর আসামেও রূপায়ণ করা হবে বলে তিনি জানান। এদিকে লোকসভার সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাল পরপর দ্বিতীয় দিনের জন্য সংসদের উভয় সভার কাজকর্মে বাধার সৃষ্টি হয়, ফলে উভয় সভার কাজকর্ম দিনের জন্য স্থগিত রাখা হয়। লোকসভার কার্যমণিকা প্রথমবারের জন্য স্থগিত রাখার পর বেলা 2টায় পুনরায় সভার মিলিত হওয়ার পর বিরোধী দলের সদস্যরা এই বিষয়টি নিয়ে স্লোগান দিতে দিতে সবার মধ্যে চলে যান। অধ্যক্ষ সেই সময় সবার কাজ দিনটির জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন। এর আগে কাল সকালে লোকসভায় মিলিত হওয়ার সময় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, জেডিইউ সহ আরও কয়েকটি বিরোধী দলের সাংসদরা লোকসভায় সুরক্ষার গাফিলতি সম্পর্কে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এছাড়া সাংসদরা বিরোধী পক্ষের 13 জন ও রাজ্যসভার 1 জন সাংসদকে অশোভনীয় আচরণ প্রদর্শনের জন্য সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়কালের জন্য নিলম্বন করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। সমগ্র বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে সাংসদরা সভায় হো হট্টগোল পুনর্বিবেচন সৃষ্টি করার পর অধ্যক্ষ বেলা 2টায় সভার কাজকর্ম স্থগিত ঘোষণা করেন। অন্যদিকে রাজ্যসভার কাজকর্ম প্রথমবারের মতো স্থগিত রাখার পর বেলা 2টায় সভার পুনরায় মিলিত হওয়ার পর বিরোধী পক্ষের সদস্যরা পুনরায় হই হট্টগোল পরিবেশ সৃষ্টি করলে সভার কার্যমণিকা দিনটির জন্য স্থগিত রাখা হয়। এর আগে সকালের সভায় মিলিত হওয়ার পর চেয়ারপারসন জগদীপ ধনখড় সংসদের সুরক্ষা ত্রুটির প্রতিবাদে বিরোধী পক্ষের সভা স্থগিত রাখার দাবি খারিজ করে দেন। কংগ্রেস, টিএমসি, ডিএমকে ও অন্যান্য দলের সদস্যরা বিষয়টি নিয়ে সরকারি বিবৃতি দাবি করে রাজ্যসভায় প্রতিবাদ করেন।
এদিকে সমগ্র দেশে কাল সর্দার বল্লভভাই প্যাটেল মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। দেশের লৌহ মানব বলে পরিচিত সর্দার প্যাটেল ভারতের সঙ্গে 500-ও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করেছিলেন। তিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বলেন যে তার দূরদর্শী নেতৃত্ব এবং জাতির ঐক্যের প্রতি অটল প্রতিশ্রুতি আধুনিক ভারতের ভিত স্থাপন করেছে। তিনি আরও বলেন যে তার অনুপ্রেরণামূলক কাজকর্ম একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দেশ গড়ার দিক নির্দেশ করে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্দার বল্লভভাই প্যাটেলকে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী শাহ বলেন যে জাতীয় ঐক্যের প্রতিফলন সর্দার বল্লভভাই প্যাটেল তার জীবনের প্রতিটি মুহূর্ত দেশে একটি নতুন চেতনা জাগ্রত করতে উৎসর্গ করেছিলেন। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার জীবন ও কর্ম সর্বদা দেশবাসীকে পথ নির্দেশ করবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও এই দূরদর্শী নেতাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এদিকে ধেমাজি পুলিশ অধিগ্রহণ কেলেঙ্কারির অভিযোগ করিমগঞ্জ গ্রেফতার করা লোক নির্মাণ গৃহ বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার সুনীল দুলকে ধেমাজিতে নিয়ে আসে। 2,15,17,644 টাকার জমি অধিগ্রহণ কেলেঙ্কারিতে গ্রেফতার করা দুলে ধেমাজি তেলিজান থেকে ডুকুয়াখানা পর্যন্ত নির্মাণ করা অসম মালা প্রকল্পের সড়কের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ দেওয়ার নামে অসাধু পন্থা অবলম্বন করে বলে অভিযোগ উত্থাপন করেছিলেন। এই সম্পর্কে স্থানীয় ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর মুখ্যমন্ত্রী তদারকি ও দুর্নীতি নিবারণ শাখা মামলা পঞ্জীয়ন করে তদন্ত শুরু করে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু নবভারত সাক্ষরতা অভিযানের অংশ হিসেবে কাল দিশপুর মহাবিদ্যালয়ে জরিপকারী প্রশিক্ষণ কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে ডাক্তার পেগু বলেন যে 15 বছর থেকে 35 বছর পর্যন্ত আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত থাকা লোকদের নবভারত সাক্ষরতা অভিযানের অধীনে অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য কাল থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত যেসব লোকদের শনাক্তকরণের জন্য জরিপ অভিযান চালানো হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে রাজ্য সাক্ষরতা অভিযান কর্তৃপক্ষ আসামের উদ্যোগে নবভারত সাক্ষরতা অভিযান কার্যসূচির মাধ্যমে আসামকে পূর্ণরূপে সাক্ষর রাজ্যে রূপান্তরিত করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলায় সম্প্রতি পালস ও পোলিও অভিযানে 2,06,805 জন শিশুকে পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হয়েছে। জেলা স্বাস্থ্যকর্মীর ও 10 ডিসেম্বর 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হয়েছে এবং 11 ও 12 ডিসেম্বর বাদ পড়া শিশুদের গড়ে গিয়ে পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে। উল্লেখ্য করিমগঞ্জ জেলায় 0 থেকে 5 বছর বয়সী শিশুদের লক্ষ্যমাত্রা ছিল 2,07,721 জন এবং পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে 2,06,805 জনকে। লক্ষ্যমাত্রা 99% সফল হয়েছে বলে জেলার শিক্ষা আধিকারিক জানিয়েছেন। অন্যদিকে করিমগঞ্জ সমাজ কল্যাণ বিভাগ নভেম্বর মাসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে বিভিন্ন পরিষেবা প্রদানের রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করেছে। জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম জানিয়েছেন যে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের উপস্থিতির হার, শিশুদের প্রদান করা প্রাক বিদ্যালয় শিক্ষা, রান্না করা খাদ্য, ঘরে পুষ্টিকর আহার প্রদান করা হয়েছে। এছাড়া শিশুদের বিকাশ তদারকি করতে ওজন উচ্চতা পরিমাপ করা হয়েছে। নভেম্বর মাসে রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ থেকে এই পরিষেবাগুলি প্রদান করার ক্ষেত্রে করা সমীক্ষা অনুসারে করিমগঞ্জ জেলা রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এদিকে হাইল্যান্ড কৃষি বিভাগ থেকে রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম সমর্থন মূল্য কুইন্টাল প্রতি 2,183 টাকা ধান বিক্রয়ের জন্য আবেদন জানানো হয়েছে। জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে কৃষকদের ধান বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট জমির নথিপত্র নিয়ে নিকটবর্তী কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ধান বিক্রয়ের জন্য মোবাইল ফোন নম্বর, আধার, ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবুক এবং জমির সর্বশেষ প্রমাণপত্র নিয়ে